বিশ্বের উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিক্স নেতাদের পদচারণায় সরগরম ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেরিও। সম্মেলনের প্রথম দিনে যেমন গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক বিষয়, তেমনি ভূ রাজনৈতিক ইস্যুও। এবারের সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে জোটের অন্যতম সদস্য রাষ্ট্র ইরান। সম্প্রতি 12 দিনের হামলার বিষয়টি মঞ্চে উত্থাপন করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশে অবৈধ হামলা চালিয়ে বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকিতে ঠেলে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও জাতিসংঘ রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন। 2015 সালে ওই রেজুলেশন সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল। ওই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও ঝুঁকিতে ফেলেছে। এখন বিচারের মুখোমুখি করা না গেলে ভবিষ্যতে বিপদে পড়বে সবাই। 17তম সম্মেলনের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন আরাকচি। ইরানের সামরিক আগ্রাসনের নিন্দা জানানোয় ব্রাজিলের নীতি নিয়ে প্রশংসা করেছেন তেহরানের এই শীর্ষ কূটনীতিক। ইরানে আগ্রাসনের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে 11 জাতির জোট ব্রিক্স। ইসলামী প্রজাতন্ত্রের বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় উদ্দেশ্যমূলক হামলায় জানানো হয়েছে গভীর উদ্বেগ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।